আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভার্বের সাথে আইএনজি যোগ করার রুলস। এখানে মোট 9টা রুলস রয়েছে। আপনারা যদি এই 9টা রুলস ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আশা করি আর কখনো এই বিষয়গুলো ভুল হবে না। প্রথমে চলে আসছি রুলস নাম্বার 1। ভার্বের শেষে যদি সাইলেন্ট ই থাকে তাহলে আমরা কিভাবে ভার্বের সাথে আইএনজি যোগ করব। সাইলেন্ট ই থাকলে সাধারণত আমরা ইটাকে উঠায় দিয়ে আইএনজি যোগ করব। যেমন এখানে ক্লোজের শেষে ইট রয়েছে, এইটা অনুচ্চারিত অর্থাৎ সাইলেন্ট, সেক্ষেত্রে আমরা এখানে ইটাকে উঠায় দেব, দিয়ে আইএনজি যোগ করব, তাহলে হবে ক্লোজিং। বিকাম, এখানে বিকামের লাস্টের ইটা অনুচ্চারিত রয়েছে, তাহলে এই ইটা উঠে যায় আইএনজি যোগ হবে বিকামিং। একইভাবে কমিউনিকেটের লাস্টের ইটা উঠে যাবে এবং আইএনজি যোগ হবে কমিউনিকেটিং। এবং লুজ থেকে লুজিং। 2 নম্বর রুলস, ভার্বের শেষে যদি ডাবল ই, ওয়াই ই এবং ও ই থাকে সেক্ষেত্রে আমরা কোনো ইকেই উঠাবো না, শুধু আইএনজি যোগ করে দেব। যেমন এখানে দেখবেন ফ্রি, এখানে ডাবল ই রয়েছে, ফ্লি ডাবল ই এবং পি ডাবল ই রয়েছে। এক্ষেত্রে আমরা প্রত্যেকটা শেষে শুধুমাত্র আইএনজি যোগ করে দেব। এখানে ফ্রি থেকে ফ্রিইং, ফ্লি থেকে ফ্লিইং, পি থেকে পিং। এবং ওয়াই ই যদি থাকে, যেমন ডিওয়াই ই ডাই, এক্ষেত্রে আমরা শুধু আইএনজি যোগ করবো, তাহলে হবে কি ডাই থেকে ডাইং। এবং ও ই যদি থাকে, যেমন হো থেকে হোয়িং, টিপটো থেকে টিপটোয়িং। 3 নম্বর রুলস, ভার্বের শেষে যদি আই ই থাকে সেক্ষেত্রে আই ই উঠে যাবে এবং আই ই এর পরিবর্তে ওয়াই বসবে এবং তারপর আইএনজি যোগ হবে। যেমন ডিওয়াই থেকে ডিওয়াইআইএনজি ডাইং, এলওয়াই থেকে এলওয়াইআইএনজি লাইং, টিআইই থেকে টিওয়াইআইএনজি ট্রাইং, ভিআইই থেকে ভিওয়াইআইএনজি ভাইং। 4 নম্বর রুলস, ওয়ান সিলেবল যুক্ত ভার্বের শেষে যদি সিভিসি অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে আমরা এই লাস্টের কনসোনেন্টটাকে ডাবল করে দেবো। যেমন রানের লাস্টে রয়েছে এন আর ইউ এন, এখানে আমরা রানের এনটা ডাবল হবে এবং তারপর আইএনজি হয়ে যোগ হবে রানিং। সুইম, দেখেন লাস্টে রয়েছে ডাব্লিউ আই এম, সিভিসি, এখানেও এমটা ডাবল হবে, আইএনজি হবে। কাট থেকে কাটিং, টি ডাবল হবে। স্টপের এখানে পিটা ডাবল হবে, স্টপিং। 5 নম্বর রুল, কিন্তু ভার্বের শেষে যদি ডাব্লিউ এক্স ওয়াই এই 3টি অক্ষর থাকে তাহলে যে কোনো রুলসের মধ্যেই পড়ুক না কেন কখনোই ডাবল লাস্টের কনসোনেন্ট অর্থাৎ ডাব্লিউ এক্স ওয়াই এগুলো ডাবল হবে না। যেমন এখানে লক্ষ্য করবেন ফিক্স, এখানে এফ আই এক্স, এখানে সিভিসি রয়েছে এবং এখানে ওয়ান সিলেবল, এটার উচ্চারণ ফিক্স। তারপর নিচেরটা বি ও ডাব্লিউ বো, এটাও ওয়ান সিলেবল, সিভিসি রয়েছে। পে এগুলো সবগুলাই ওয়ান সিলেবল এবং সিভিসি রয়েছে, অর্থাৎ কনসোনেন্ট ভাওয়াল কনসোনেন্ট রয়েছে। তারপরেও এক্ষেত্রে কোনোটাই ডাবল হবে না, কারণ এদের প্রত্যেকটার শেষে ডাব্লিউ এক্স ওয়াই এর মধ্যে কোনো একটা রয়েছে। তাহলে ফিক্স থেকে ফিক্সিং, বো থেকে বোয়িং, প্লে থেকে প্লেইং, পে থেকে পেইং। তারপর 6 নম্বর রুলসটা রয়েছে কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস এল, অর্থাৎ শেষে কোনো ভার্বের শেষে যদি এল থাকে এবং তার পূর্বে ভাওয়েল এবং তার পূর্বে কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে আমরা ইউকে অর্থাৎ ব্রিটিশ রুলস অনুযায়ী এলটাকে ডাবল করে দিব এবং আমেরিকান রুলস অনুযায়ী সিঙ্গেল এলই থেকে যাবে। আমরা যেহেতু বাংলাদেশে ব্রিটিশ রুলটা বেশি ফলো করি সেক্ষেত্রে আমরা ডাবল করে দেবো। যেমন ট্রাভেল থেকে ট্রাভেলিং, কোয়ারেল থেকে কোয়ারেলিং, আমরা ডাবল এল ব্যবহার করব। 7 নম্বর রুলস, কোনো ভার্বের শেষে যদি আই সি থাকে সেক্ষেত্রে আমরা আই সি এর পর একটা কে, অতিরিক্ত কে ব্যবহার করব, তারপর আইএনজি ব্যবহার করব। যেমন এখানে লক্ষ্য করবেন প্যানিক থেকে প্যানিকিং, এখানে আমরা একটা অতিরিক্ত কে নিয়ে এসেছি আইএনজির পূর্বে। ঠিক একইভাবে ট্রাফিক থেকে ট্রাফিকিং, এখানেও ট্রাফিক সি এর পর একটা অতিরিক্ত কে এবং আইএনজি আসবে। মিমিক থেকে মিমিক্রিং। 8 নম্বর রুলস, যদি 2টি সিলেবল যুক্ত ভার্বে সেকেন্ড সিলেবল স্ট্রেস হয় এবং সিভিসি অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট শেষে থাকে সেক্ষেত্রে আমরা শেষের কনসোনেন্টটি ডাবল করে দেবো। এখানে লক্ষ্য রাখবেন অবশ্যই শেষে সিভিসি এবং শেষের কনসোনেন্টটি স্ট্রেস হতে হবে। এখানে স্ট্রেস কি জিনিস এবং কখন কোন ওয়ার্ডে কোন সিলেবল স্ট্রেস, এটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করছি, আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। এখানে দেখেন বিগেইন, এই গেইনটা হলো স্ট্রেস বলতে যেই
বাক্যের যে শব্দের যে অংশটুকু একটু লঙ্গার, একটু লাউডলি এবং একটু ক্লিয়ারলি উচ্চারণ করা হয় সেই অংশটুকুটাকে স্ট্রেস বলা হয়। তাহলে এখানে বিগেইন, এখানে গেইনটা স্ট্রেস আছে, সেই জন্য আমরা এখানে যখন আইএনজি যোগ করব তখন আমরা এখানে এনটাকে ডাবল করে দেব। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে গেইন, এখানে GIN, এখানে CVC অর্থাৎ কনসোনেন্ট ভাওয়াল কনসোনেন্ট রয়েছে, সেই জন্য এখানে এনটা ডাবল হবে। একইভাবে এখানে অ্যাডমিট, অ্যাডমিট থেকে অ্যাডমিটিং, এখানে টিটা ডাবল হবে। রেফার, রেফার থেকে রেফারিং এবং কমিট, কমিট থেকে কমিটিং, প্রত্যেকটাতে লাস্টের কনসোনেন্ট ডাবল হবে। এখন যে জিনিসটা আপনাদের লক্ষ্য করতে হবে সেটা হলো, যদি শুধু স্ট্রেস থাকে এবং শেষে যদি সিভিসি কনসোনেন্ট ভাওয়াল কনসোনেন্ট না থাকে তাহলে অবশ্যই লাস্টের কনসোনেন্ট ডাবল হবে না। যেমন অ্যাপিয়ার, অ্যাকসেপ্ট, কন্টেইনড, এখানে লাস্টের সিলেবলটা স্ট্রেস, কিন্তু এখানে লাস্টের কনসোনেন্টগুলো কোথাও ডাবল হয়নি। অ্যাপিয়ারিং, অ্যাকসেপ্টিং, কন্টেইনিং। তারপর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হলো যদি শুধু সিভিসি থাকে, যেমন এখানে রয়েছে লিসেন, এন্টার, এখানে TEN, TER, এখানে আপনার সিভিসি রয়েছে কিন্তু এখানে স্ট্রেসটা রয়েছে প্রথম সিলেবলে। যেমন এখানে লিসেন, এখানে লিস, এটা স্ট্রেস এবং এই জন্য এখানে আইএনজি হয়েছে শুধু, এখানে এনটা ডাবল হয় নাই। ঠিক একইভাবে এন্টার, এন্টার এন প্রথম সিলেবলটা স্ট্রেস, এই জন্য এখানে শুধু আইএনজি হয়েছে, ডাবল হয় নাই। ধন্যবাদ সবাইকে, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের আরও ভিডিও পেতে।